অভিনন্দন আরো একবার। এবারে কবি রঞ্জন ঘোষ মহাশয়ের কাছে বিনম্র অনুরোধ রাখব। বিঘ্ন ঘটবে। আমাদের সকলের কাছে করজোড়ে নিবেদন, আপনারা অসংখ্য ধন্যবাদ। We are very happy and proud to have amongst us honorable deputy করছি। প্লিজ আপনি একটু চলে আসুন মঞ্চে। লক্ষ্মী মাননীয় মন্ত্রী মহোদয়া, শ্রদ্ধেয় শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া, গৌরবের পর চয়ন পাল পুরস্কার গ্রহণ করছেন। শর্মিষ্ঠা সরকার তৈরি থাকবেন। চয়ন দেবনাথের পর অনারেবল চেয়ারম্যান ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, মাননীয় মন্ত্রী পাশাপাশি ভারতীয় চা পরিষদের সহযোগিতায় আমাদের রানপট্টি 2025 উদযাপন করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আমাদের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মন্ত্রী শ্রদ্ধেয় টিঙ্কু রায় মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের মাঝে এই এলাকার প্রত্যেকের পরিচিত সুপরিচিত শ্রদ্ধেয় মেয়র দীপক মজুমদার মহাশয়, রয়েছেন আমাদের মাঝে আমাদের ওয়েস্ট ত্রিপুরা জেলার জনপ্রিয় সভাধিপতি শ্রদ্ধেয় বিশ্বজিৎ শীল মহাশয়, রয়েছেন আমাদের মাঝে আমাদের যিনি এই প্রোগ্রামকে সর্বাঙ্গীন সুন্দর এবং প্রোগ্রামকে আয়োজন করেছেন শ্রদ্ধেয় ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান অ্যাডভোকেট সমীর রঞ্জন ঘোষ মহাশয়, এবং উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আসাম থেকে আগত ডেপুটি ডাইরেক্টর টি বোর্ড অফ ইন্ডিয়ার ডেপুটি ডাইরেক্টর রমেশ লাল বৈশ্যজি, রয়েছেন আমাদের মাঝে ইন্ডাস্ট্রিয়াল কমার্স ডিপার্টমেন্টের ডাইরেক্টর ডক্টর দীপক কুমারজি, রয়েছেন এডিএম মহাশয় এবং মঞ্চে উপবিষ্ট পাশাপাশি বিভিন্ন কর্পোরেশনের চেয়ারম্যানগণ এবং সমাজসেবকগণ এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে যারা এই প্রোগ্রামকে সাকসেস করার জন্য সহযোগিতা করছেন, এই প্রোগ্রামে উপস্থিত রয়েছেন। এই চা ইন্ডাস্ট্রিজ এরকম একটা ইন্ডাস্ট্রি যেখানে শ্রমিক বেস ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ শ্রমিক ছাড়া এই ইন্ডাস্ট্রিজটা চলবে না। বাকি ইন্ডাস্ট্রিজগুলো অনেক জায়গায় আপনারা ফ্যাক্টরিতে বড় বড় মেশিন লাগিয়ে চালাতে পারবেন, কিন্তু এখানে শ্রমিক ছাড়া চলবে না। তো এটা এমন একটা ইন্ডাস্ট্রিজ যেখানে শ্রমিকের স্বার্থ এবং মালিকের দুটো পক্ষেই সমান্তরালভাবে চলতে হবে, তবেই এই ইন্ডাস্ট্রিজটা এগিয়ে যাবে। বর্তমান সরকার, ভারত সরকার বা রাজ্য সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে যেখানে ইন্ডাস্ট্রিজের জন্য গতি আরও পায়, ইন্ডাস্ট্রির জন্য উৎপাদন ক্ষমতা বাড়ে, আমাদের
দেশকে আত্মনির্ভর আমরা করতে চাই। আত্মনির্ভর তখনই সম্ভব যখনই আমাদের উৎপাদন ক্ষমতা বাড়বে, আমাদের বাজারের চাহিদা বাড়বে। আমাদের বাজারের সাইজ অনেক বড়, জনসংখ্যা নিরিখে আমরা পৃথিবীর সর্ববৃহৎ জনসংখ্যার কোনো দেশ, যে দেশের চাহিদা অনেক বেশি। এই চাহিদা পূরণের জন্য উৎপাদন বাড়াতে হবে। তো উৎপাদন বাড়াতে গেলে এই ইন্ডাস্ট্রিতে শ্রমিক সংখ্যা বাড়াতে হবে, শ্রমিকের আগ্রহ বাড়াতে হবে। তো দীর্ঘ বছর, যেটা আমাদের মাননীয় চেয়ারম্যান সমীর রঞ্জন বাবু বলেছেন, যে দীর্ঘ সময় এটাকে এইভাবে অবহেলিত করে রাখা হয়েছিল, যেখান থেকে শ্রমিক ছুটে গিয়েছে, শ্রমিক সরে গিয়েছে, এতে ইন্ডাস্ট্রিজ একটু পিছনের দিকে চলে গেছে। বর্তমান সরকার এই শ্রমিকদের স্বার্থেও অনেকগুলো নিয়ম নীতি নতুন নিয়ে এসেছে, তেমনি ইন্ডাস্ট্রিজের জন্য অনেক সরলীকরণ হয়েছে। আপনারা শুনলে খুশি হবেন, গতকালকেই আমরা কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কেন্দ্র সরকারের রেলওয়ে মন্ত্রকে চিঠি দিয়েছিলেন যে আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বুজজংনগরে যে ইন্ডাস্ট্রি স্টেট রয়েছে সেখানে যেন রেল সংযোগ করা হয়। তাহলে কি হবে, আমাদের ট্রান্সপোর্টেশন ব্যবস্থা আরও ভালো হবে, গতি আরও বাড়বে। সেই মোতাবেক গতকালকেই আমাদের কেন্দ্র সরকার সেটা মঞ্জুরি, গত পরশুদিন মঞ্জুরি দিয়েছে যে আমাদের জিরানিয়ার থেকে রেল কানেক্টিভিটি পৌঁছাবে বুজজংনগর ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। তাহলে কি হবে, সেখানকার শিল্প আরও প্রগতি বাড়বে, সেখানে ইন্ডাস্ট্রিয়াল যারা আসবে তাদেরও। নতুন শ্রমকানুন এসছে, আপনারা জানেন নভেম্বর মাসের এই 21 তারিখে নতুন শ্রমকানুন ভারত সরকার যেটা লাগু করেছে। সেই শ্রমকানুন বলছে যে অনেকগুলো শ্রমিকদের জন্য জীবনমান উন্নয়নের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে, তেমন ইন্ডাস্ট্রিজগুলোকেও আরও যেন গতি পায়, আরও যেন তারা উৎপাদন বেশি করতে পারে, তার জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। আমি সবগুলো বলবো না, এক দুটা বিষয় বলতে চাই যেগুলোতে শ্রমিকদের স্বার্থ দেখা হয়েছে এবং আমাদের ইন্ডাস্ট্রিজকেও যেন ভালোভাবে তারা চলতে পারে, তাদেরও যেন অনেকগুলো ঝামেলা কম হয় সেগুলোর দিকে। যেমন এখন সিঙ্গেল রিটার্ন, আমরা দেখবেন আমাদের এই ইন্ডাস্ট্রি দপ্তরের মাননীয় মন্ত্রী রয়েছেন, আমরা ত্রিপুরাতেও সিঙ্গেল উইন্ডো সিস্টেম শুরু করেছি, যেখানে আমরা কোনো ফ্যাক্টরি করতালি হোক, সবাই মিলে করতালি হোক মাম্পিদের জন্য। দ্বিতীয় স্থানাধিকারিণী পুরস্কার অনেক অনেক ধন্যবাদ। এবারে সকলকে অনুরোধ